মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশনে সম্প্রচার শুরু হবে। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BCSCL। সংস্থাটি জানিয়েছে প্রথম 3 মাস বিনামূল্যে সেবা পাবে টেলিভিশন চ্যানেলগুলো। গত বছরের 12 মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় দেশীয় প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। নভেম্বরে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BCSCL। স্যাটেলাইটের নিয়ন্ত্রণ পাওয়ার পরই দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কয়েক দফা তারিখ পেছানোর পর উৎক্ষেপণের বর্ষপূর্তিতেই সম্প্রচার সেবা দেওয়া শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এরই মধ্যে শেষ হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা। টেলিভিশনগুলোর যে দুশ্চিন্তা কিংবা টেলিভিশনগুলোর যে আশঙ্কা ফাইবার অপটিকে নেওয়ার মাধ্যমে, এটা কিন্তু নেহায়েত অমূলক একটা আশঙ্কা, এটার কোনো ভিত্তি নেই। আমরা শুধু একটা লাইন দিই না, আমরা তার সঙ্গে আরও দুটো পাশাপাশি লাইন রেডি আছে। সুতরাং কোনো ক্রমে একটা লাইন কাটা গেলে আরও বাকি দুটো লাইন সামনে চলে আসবে। বর্তমানে 8টি টেলিভিশন চ্যানেল পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ব্যবহার করছে। 12 মে থেকে বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করতে সব প্রস্তুতি রেখেছে টেলিভিশন চ্যানেলগুলো। আমরা যে ফাইবার অপটিক দিয়ে ফিড পাঠাচ্ছি সেটা আসলে কতটা মানে নিরবিচ্ছিন্নভাবে এটা পৌঁছাতে পারে সেটা আমাদের একটা কনসার্ন। প্রতিদিনই আমরা এরকম বিপদে পড়ি, আমাদের বিভিন্ন ইন্টারনেট কানেকশন ডাউন হয়ে যায়, আমাদের লাইভ কানেক্টিভিটি ডাউন হয়ে যায় শুধু এই ফাইবার অপটিক কেটে পড়ার কারণে। তো বঙ্গবন্ধু স্যাটেলাইটের কানেক্টিভিটি যেভাবে কেটে পড়বে না তার নিশ্চয়তা কী, তো এই জায়গাটা আমরা আসলে নিশ্চয়তা চাই। বর্তমানে বিদেশি স্যাটেলাইট থেকে সেবা নিতে প্রতি মেগাহার্টজ ব্যান্ডউইথের জন্য গড়ে 3,32,000 টাকা দিতে হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোকে। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা কিছুটা কম মূল্যে পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।